হালকা এবং কম ঘনত্বের কঠিন পদার্থ। তবে আমার আঙ্গুলের সাহায্যে সামান্য চাপের মাধ্যমেই এই অ্যারোজেলের টুকরোটি হাজারো টুকরায় পরিণত হয়ে গেল। তবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, যদি এই অ্যারোজেলের টুকরোগুলো আমি আমার শরীরে প্রয়োগ করি, এটি 100% হাইড্রোফোবিক হয়ে যায় এবং আমার শরীরকে ওয়াটারপ্রুফ করে তোলে। তাছাড়াও এইগুলোটি নতুন অভঙ্গুর ফোমের মতো অ্যারোজেল যৌগ তৈরি করতে পারে, যা চরম পরিস্থিতিতে সুরক্ষার জন্য ব্যবহার করা যেতে পারে। অ্যারোজেল বিভিন্ন আকারের হতে পারে, যদিও এরা 99% বায়ু দিয়ে গঠিত। ধারণা করতে পারেন একটি অ্যারোজেল কিরকম শব্দ করবে? যেন মনে হচ্ছে একটি খালি ক্যান ইস্পাতের উপর পড়ার মতো শব্দ। এ যেন ধাতব পদার্থ। অ্যারোজেল সত্যি একটি অবিশ্বাস্য পদার্থ। এটি সর্বনিম্ন তাপীয় পরিবাহী কঠিন পদার্থ বা মহাবিশ্বের সেরা নিরোধক। এই একই জিনিস নাসা মহাকাশযানে ব্যবহার করে, যেমন মঙ্গল রোভারের নিরোধক হিসাবে। এটা কি দিয়ে তৈরি? এটির 99% বায়ু। এই ক্ষেত্রে বাকি 1% হল অ্যামরফাস সিলিকা। ছিদ্রগুলি মাত্র কয়েক ন্যানোমিটার পুরো। তুলনার জন্য বলা যায়, ছিদ্রের গড় আকার একটি মানুষের চুলের প্রস্থের প্রায় 10,000 ভাগের 1 ভাগ। হ্যাঁ, দেখুন। অ্যারোজেলের নিরোধক ক্ষমতা এর একমাত্র বৈশিষ্ট্য নয়, এছাড়াও পাশাপাশি এটি জলগ্রাহী এবং জলরোধী উভয় বৈশিষ্ট্যই প্রদান করতে পারে। এটা কিভাবে সম্ভব? এখন আমরা পানিতে কিছু অ্যারোজেলের গুঁড়ো ছড়িয়ে দিব। লক্ষ্য করুন, অ্যারোজেল পানিতে ডুবছে না, এটি পানির পৃষ্ঠে ভাসছে এবং বাধা তৈরি করছে। আমি এটা পানিতে ভিজাবো। এটি এখন পানির ভিতরে আছে। অ্যারোজেলের সুপার হাইড্রোফোবিক বৈশিষ্ট্যের জন্য ম্যাচটি এখনো শুকনো এবং জ্বলন্ত। ওয়াও, এটা কিন্তু দারুণ। দেখুন, চামচটি পুরোপুরি ডুবে আছে, কিন্তু এটি সম্পূর্ণ শুকনো। এটার সাথে পানি কোনোভাবেই এর সংস্পর্শে আসতে পারেনি। আমি এটার সাথে আরও কিছু পরিমাণে কণা যোগ করব এখন। আমি ভাবছি, যদি এগুলো আমার গায়ে লাগাই, তাহলে আমি কি সম্পূর্ণ জলরোধী হয়ে উঠতে পারবো? ওয়াও, এটা সত্যিই চমৎকার। অসাধারণ। এই বল আকৃতির ফোঁটাগুলো আসলে আমার হাতকে স্পর্শ করছে না। When you have the perfect response in your head, but your fingers just can't keep up. We've all been there. Typing, deleting, retyping. Now I use Whisperflow. I just think out loud and it creates perfect formatted text on any app or website. Whisperflow understood what I was trying to say and gave me the exact output I wanted. Check out the difference between this same sentence being dictated into Siri versus Whisperflow. Let's meet at 12 p.m. at Joe's Pizza. Wait, no, actually I can't do 12, so let's do 12:30. And instead of Joe's, let's go to Kelly's Diner. Whisperflow understood what I was trying to say and gave me the exact output I wanted. For longer texts like this email, they even formats it professionally, so it's ready to go with no editing. So much faster than typing. Whether you're writing in Gmail, ChatGPT, iMessage, WhatsApp, Slack, Cursor, or anywhere else, break free from your keyboard. Do you know how much time you'll save if you quadruple your typing speed? Try Whisperflow for free on desktop and mobile. আমার ত্বক ও পানির মধ্যে অ্যারোজেল গুঁড়োর একটি স্তর রয়েছে। আমি এবার পুরো হাতটিকে ভিজিয়ে দেখব। ওয়াও, জাদুর মতো অনুভব হচ্ছে এটা। হ্যাঁ, সত্যিই তাই। কিন্তু যখন আমি এগুলো দিয়ে আমার পুরো শরীরকে ঢেকে রাখবো, তখন আমরা সত্যি অবাক হব। দেখতে পাচ্ছেন এখানে প্রচণ্ড তাপ। চলুন শুরু করি। ও মাই গড, এটি ইতিমধ্যে অর্ধেকটা পুড়ে গিয়েছে। আপনি যেমনটা দেখতে পাচ্ছেন, এই সেটআপটি এই বার্গারটিকে সুরক্ষা রাখার জন্য সম্পূর্ণরূপে কার্যকরী, আর এটি ধোঁয়ায় পরিণত হয়েছে। আপনি কি এর পার্থক্য দেখতে পাচ্ছেন? যদি ইনসুলেশন সত্যি এত ভালো হয় এবং যদি আপনি এটি মহাকাশযান ইনসুলেট করতে ব্যবহার করে থাকেন, তাহলে কেন এটি পৃথিবীতে সবকিছুর জন্য ইনসুলেট করতে ব্যবহার করা হচ্ছে না, তাই না? যেমন ভবন থেকে শুরু করে পরিধানের বস্তুতে দেখা গেল এর এক বড় সমস্যা আছে। আমি এটা করতে ভালোবাসি, এটা সুন্দর। অ্যারোজেলের সাথে চ্যালেঞ্জ ছিল শুরু থেকেই এটি খুবই ভঙ্গুর, এবং এটি আমরা অরোস্ল্যাবস বা সোলার করে করি।
কিভাবে এটি ভঙ্গুর না করে বানানো যায় যাতে আপনি যে কোনো প্রয়োগে ব্যবহার করতে পারেন। তো এভাবেই আপনারা সমাধানে এসেছেন। হ্যাঁ, এটি একটি বন্ধ কোষের ফোম যা অ্যারোজেলের সাথে মিশ্রিত। বন্ধকোষের ফোমগুলো সিলিকা পদার্থ দিয়ে তৈরি হয়, যা ক্ষুদ্র সিল করা বায়ু পকেট দিয়ে গঠিত। ফ্লেম থ্রোয়ার পরীক্ষা যাওয়ার আগে এবং আমার পুরো শরীরে পরীক্ষা করার আগে আমি এটা দিয়ে ছোট্ট একটি পরীক্ষা করব। যদি এটা পড়ে যায়, সঙ্গে সঙ্গেই আমার হাতটিকে ফিরিয়ে নিতে হবে। হ্যাঁ, আমি দ্রুত। তুমি প্রস্তুত? হ্যাঁ, তুমি যত খুশি বাড়াতে পারবা। ওয়াও, পড়ে গেল। তুমি কি দেখতে পাচ্ছ এটা কতটা প্রভাব পড়েছে? এটা এদিকটা খুবই ঠান্ডা, আমি এটাকে যত খুশি স্পর্শ করতে পারি। আর এখানে এটাও ঠান্ডা বলা যায়, তাপ ধরে রাখে না। কিন্তু এটা গরম, এটা গলে গিয়েছে। দেখো এটার আকারটাই দেখো। আমরা আজকে এই অ্যারোজেল ঢালটি প্রোপেন গ্যাসের সর্বোচ্চ তাপমাত্রায় গরম করে পরীক্ষা চালাবো। তুমি প্রস্তুত? আমি প্রস্তুত। আমি পাশ থেকে কিছু তাপ অনুভব করতে পারছি, কিন্তু মাঝখানে একেবারেই না। তুমি কি আমার আরো কাছে আসতে পারবে? এটি যতটা কাছে আসা উচিত আসছে। আমি এখন স্পর্শ করতে পারি। আপনাদের দেখানো এই অগ্নিশিখার গড় তাপমাত্রা ছিল প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস। যারা জানেন না তাদের জন্য তরল নাইট্রোজেন অত্যন্ত ঠান্ডা থাকে এবং তাপমাত্রা হয় -196 ডিগ্রি সেলসিয়াস। এটি আপনার ত্বকের সাথে সংস্পর্শে এলে ভালো হবে না, এটি আপনার ত্বককে জমিয়ে দেবে। এরপরে আমার হাত চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। একদম ঠিক। অ্যারোজেল দিয়ে বানানো জ্যাকেটে তরল নাইট্রোজেন ব্যবহারের আগে আসুন পরীক্ষামূলকভাবে দেখি অ্যারোজেল ছাড়া কোনো কিছুতে এই তরল নাইট্রোজেন কি পরিমাণে ক্ষতি করতে পারে। তো এটি হচ্ছে ফ্রস্ট ইফেক্ট। তরল নাইট্রোজেন এবং মেঝের মধ্যে অনেক বড় তাপমাত্রার পার্থক্য রয়েছে, যে কারণে এটা শোষিত হতে পারছে না। আমাদের পরবর্তী আইটেম একগুচ্ছ পার্সলে, কিন্তু এইবার ডুবানোর পরিবর্তে এটার উপরে আমরা সরাসরি তরল নাইট্রোজেন স্প্রে করব। এবং আমরা দেখতে যাচ্ছি কি ঘটেছে। এমনকি হাড়গুলো ভেঙে গিয়েছে। এটা আসলে খুবই বিপজ্জনক হতে পারে, তাই না? এটা খুবই বিপজ্জনক। আমার ঠিক পিছনেই মাইক আমার দিকে সরাসরি তরল নাইট্রোজেন স্প্রে করার জন্য প্রস্তুত আছে। ঠিক আছে, তোমরা সবাই প্রস্তুত? 5, 4, 3, 2, 1। আহ